Hello everyone, welcome back to the channel to a new video. So good morning from Duars. তোমরা কালকের ভিডিওটা যদি দেখে থাকো তো জানবে কালকে আমরা 4:30 দিক করে ডুয়ার্স এসে পৌঁছেছি আর আমরা স্টে করছি এখানের ইউথ হোস্টেলে যেটা চালসায় রয়েছে। তো আজকে আমাদের ডে 2। তো ভিডিওটা সকাল সকাল স্টার্ট করছি, উঠে গেছি অনেক আগেই, কিন্তু এখন 9টা বাজে। রেডি হয়েছি, বেরোবো। আজকে 7 পয়েন্ট কভার করব যেগুলো সাইট সিন। তো সাইট সিনের ফার্স্টেই আমরা স্টার্ট করব মাতলি টি এস্টেট থেকে, যদি প্রনাউন্সিয়েশন ঠিক করছি এটাই। আর এরপরে যেগুলো আছে রনা বলছে, আমি তো লিস্ট নিয়ে বসেছিলাম কিন্তু ওর হয়তো মনে আছে। না আমার মনে নেই সেরকম, আমি বলতে চাচ্ছিলাম যে আজ বৃষ্টির জন্য দেরি হয়েছে, মেইনলি বৃষ্টিটার জন্য দেরি। না আমরা টাইমেই আছি এখনো, কি অসুবিধা? এখানে তো নিচে বললো 10টা থেকে ওরা স্টার্ট করে, যদি ওদের গাড়ি করে যাই। সবাই শুনে এসছে। হ্যাঁ ঠিক আছে। এখানে 4 থেকে 5 ঘন্টার মধ্যে সাইট সিন যেটা আছে 7টা পয়েন্ট কভার করা যায়। তো আমরা তো নিজের গাড়িতে বেরোবো, এবার পাহাড়ি রাস্তা ওরা কেমন করে কি চালাবে। আমরা এর আগে রনাফ তো পুরুলিয়ায় চালিয়েছে, কিন্তু এইটা তো আরেকটু স্টিফ, তো হয়ে যাবে। আমরা যত ভিডিও দেখেছি সবাই যখন পারছে, ওরা তো ভালোই চালায়, পারবেই আশা করি। আর হ্যাঁ, যেই সাইট সিনগুলো আমরা আজকে কভার করব সেগুলো হচ্ছে বলছি। আমি সব একটা লিস্ট বানিয়েছিলাম আগে থেকেই লিখে টিকে। তো আজকের যে 7 পয়েন্ট আমরা সাইট সিন কভার করব, তার মধ্যে প্রথমে আমরা যাব সামসিং, তারপরে যাব লালিগুড়াস। সুলতানে খোলাটা আমরা স্কিপ করছি, কারণ শুনেছি ওখানে নাকি ওখানকার যে লোকাল গাড়ি আছে ওগুলো ভাড়া করে যেতে হয়। তো রাস্তাটাও খুব একটা ভালো না, যা ভিডিও দেখেছি তা সেটার বেসিসে বলছি, তাই ওটা আমরা স্কিপ করছি। তারপরে যাব রকি আইল্যান্ড, ঝালং, ওখান থেকে বিন্দু ব্যারেজ হয়ে লাস্টে আমরা মূর্তি দেখে দিয়ে আবার এই হোস্টেলে থাকছি যেমন চলে আসবো। তো এই হচ্ছে গিয়ে 7টা পয়েন্ট, তাই তো? আর কিছু মিস করছি না তো? বৃষ্টি পড়ছে, আস্তে বৃষ্টি পড়ছে। কালকে আবার আমাদের আছে, ওটা কালকেরটা কালকে বলবো, কিন্তু এখন বৃষ্টি পড়ছে, কতটা কি ঘুরতে পারবো সবই দেখা যাক কি হয়। আর এখানের ভিউটা কিছুটা এরকম। কালকে আমরা ওই যে এটা ধরতো ফোনটা, ওইটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা খেতে গেছিলাম। তো খাবার দাবার খুব একটা ভালো না, কিন্তু এখানে তো খুব বেশি অপশনস নেই, তাই জন্য যেতে হয়েছিল। দেখলাম ওখানেও কেমন কি। আর আজকে ভেবেছি এখানের খাওয়া দাওয়া বেশ ভালো। কালকে রাত্রিরে আমরা এখানে ডিনার করেছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাইনি, তাই আজকে আমরা রাত্রিরের ডিনার এখান থেকেই করব। আর লাঞ্চ তো এখানে করার ব্যাপার নেই, রাস্তায় গিয়ে যা পাবো সেটা দেখে নেব। তো এখন চলো নিচে ব্রেকফাস্ট করতে যাই, ব্রেকফাস্টটা এখান থেকেই করে বেরোচ্ছি। তো এই দিকটা এসছি, ওরা রেডি হয়ে আসুক, ততক্ষণে এই দিকটা একটু ঘুরে নিই। আর এখানে একটা চাপা গাছ আছে, ওপর থেকে দেখলাম। আমি 2টো চাপা ফুল নিতে এসেছি, একটা গণেশকে দেব গাড়িতে আর একটা আমি নেব। তো এই যে পেয়েছি, ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি 2টো ফুল। যাই এখন। তো এই যে চলে এসছে খাওয়ার, আটার লুচি, যেটা আমাদের একটু পছন্দ না। তরকারিটা কেমন হয়েছে রে? কেমন? ওকে ওকে। তোর তো আটার লুচি থেকে মুখ ভেটকে গেছে। আমরা অ্যাকচুয়ালি আটার লুচিটা খাই না, তাই না? কেমন লাগছে? চলে যাবে এখন, খেয়ে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, এই ম্যানেজ করি এখন। বেরোলাম আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য 7 পয়েন্ট। ও 7 পয়েন্ট ম্যাপই তো চালাই। তো আমরা অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নিয়েছিলাম। এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা, নেটওয়ার্কের সমস্যার কারণে আপনারাও যদি আগামী দিনে আসছেন তো আপনারা অবশ্যই এই জিনিসটা করবেন, ওই ম্যাপটাকে অফলাইন ডাউনলোড করে নেবেন, তাহলে সুবিধা হবে আর কি। আর এখানে তো পুরো সেই কালকের জঙ্গলের রাস্তাটায় চলে এসেছি। রাত্রিবেলায় তো দেখালামই, এখন সকালের দিকের ভিউটা দেখুন। ঝিঝি পোকার একটা আওয়াজ।
তো গাইস কেমন লাগছে আপনাদের? খুব ভালো। যেতেই তো পারলি না, খুব ভালো বলছিস? এখন অবধি খুব ভালো লাগছে। কেমন? খুব সুন্দর লাগছে। কেমন গো? ভালোই লাগছে, শুধু আটা লুচিটা খেয়ে একটু মনটা খারাপ হয়ে গেল। তো আমরা এখানে বলে দিয়েছি যে রাতে আমাদের ময়দার আলুর পরোটা করে দেবে ওরা। আর কালকেও কি বলেছে ময়দার করে দিতে দেবে ওরা আমাদের, ওরা ময়দা বললে ওরা ময়দার করে দেবে বলেছে একদম ফ্রেশ। সাথে কালকে চিকেনটা ভালো লেগেছিল বলে আজকেও আমরা চিকেন অর্ডার করেছি। আজকে 2 প্লেট করেছি। চিকেনের সাইজটা একটু ছোট কিন্তু টেস্ট ওয়াইজ খুবই ভালো। তো ব্যাপার হচ্ছে এটাই, এখন আমরা যাচ্ছি, বাকিটা যা করছি শেয়ার করছি। মঙ্গলবাড়ি ফরেস্ট। হ্যাঁ, এটা মঙ্গলবাড়ি ফরেস্ট। কালকের ভিডিওতে আমি ভুল বলেছিলাম। এটা কতটা যাবে? গরুমারা ফরেস্টই। হ্যাঁ, বলছি কতটা এই ফরেস্টটা চলবে? কালকে এই গাড়িটা করে আমরা মানে না, এটা তো জিপসি নয়। না না, এটা না, ওই দিকটা দেখো। আমরা সামসুং যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা এগিয়ে চলেছি চালসা মোড়ের দিকে। আর চালসা মোড় থেকে 3টে পয়েন্টে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকটা চলে যাচ্ছে চাপড়ামারির দিকে, বাঁ দিকটা চলে যাচ্ছে মালবাজারের দিকে, আর সোজাটা চলে যাচ্ছে মেটালিটি টি এস্টেটের দিকে। তো আমরা সোজা রাস্তাটাই ধরবো। লাওয়া যাওয়ার পথে পড়বে। হ্যাঁ, তো আমরা আজকে প্রথম রেল ট্র্যাক ক্রস করলাম। রাস্তা দেখেছিস? আর ও বাবা রে, ম্যাপের রাস্তাটা এরকম পাহাড়ি রাস্তা মনে হয় স্টার্ট হয়ে গেল, যে কার্ভ টার্নিং। ওই দেখ সামনে পাহাড়, পাহাড়ের এই রেঞ্জ দেখা যাচ্ছে নাকি? তাই তো, এটা পাহাড়ের রেঞ্জ। কিছুটা পথ এগিয়ে আসার পরেই আমরা পেয়ে যাব চা বাগানের ক্ষেত। আর জায়গাটা এতটা সুন্দর, প্রথম হল্টটা এখানে নিতেই হবে। যদিও বা সামনে গিয়ে আমরা একটা হল্ট নেব, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্পটে, মেটালিটি স্টেট। হ্যাঁ, তো চতুর্দিকে সবুজ সবুজ চা বাগানে ভর্তি। রাস্তাটা মাঝখান দিয়ে চলে যাচ্ছে আর দু সাইডে একদম ভর্তি চা গাছ। একটু ভেতরটাই যাই নাকি? আমি তো বলি এই চাগুলো জলে দিয়ে দিলে চা হয় না? না দুটো দিয়ে দিলে হবে, গরুর দিবেই তো, ছাগলের দিবে না। আমি নিয়ে নিচ্ছি একটা ভিডিও। হ্যাঁ, ক্যামেরা এই স্ট্যান্ড আছে।
এই জায়গাটাকে বিদায় জানিয়ে আমরা আগের দিকে এগিয়ে গেলাম, কারণ সামনে এখন আমরা যেতে চলেছি লালিগোরাস ভিউ পয়েন্ট আর সামসিং ভিউ পয়েন্ট। দুটো এক জায়গা থেকেই কভার করা যাবে। আর এই জায়গা থেকে ওই সেকেন্ড পয়েন্টে পৌঁছানোর জন্য 7 কিলোমিটার মতো, তো 15 মিনিটসে আমরা পৌঁছে যাব। এখানে রোড কন্ডিশন কিন্তু দুর্দান্ত বললেই চলে। প্লেন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনও আমরা কোনো রকম হিলি এরিয়ায় প্রবেশ করি। রাস্তার দু প্রান্তেই সারিবদ্ধভাবে চা ক্ষেতের বাগান, আর তার মাঝখান দিয়েই ছুটে চলেছে এই সরু আঁকা বাঁকা রাস্তা। এতেই হয়তো প্রাকৃতিক সৌন্দর্যটা এতটা বেড়ে উঠেছে। কিছুতেই ক্যামেরা বন্ধ করার সুযোগ পাচ্ছিলাম না, কারণ সবটাই মনে হচ্ছিল ছবির মতো। আর সব কটা বাঁকে আলাদাই প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠছিল। এই জায়গা থেকে যখন যাচ্ছিলাম, যত দূর দূরান্ততেই চোখ যাচ্ছে শুধু চা ক্ষেত আর চা খেতে ভর্তি। কিছু কিছু জায়গায় চা ক্ষেতের মাঝখান থেকে বয়ে চলেছে এই সুন্দর নদী। ইচ্ছা তো করছিল যে এত সুন্দর সুন্দর জায়গা পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো এই জায়গায় নেমেও আমরা ফটো তুলি, কিন্তু ওই যে সময়, এক ফোঁটা সময় নষ্ট করলে বাকি পয়েন্টগুলো নাও ঘোরা হতে পারে, সেটা মাথায় রেখে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। কেমন লাগছে? ভালো লাগছে। প্রথমবার পাহাড়ের মধ্যে একটু পাশ দিয়ে চা বাগানও আছে পুরো। প্রথমবারই তো এসছি আমরা, মানে নর্মাল আগে যখন এতে এসছি, মানে অন্য গাড়িতে বসে, ভাড়ার গাড়িতে, নিজে ড্রাইভ না করে। হ্যাঁ, নিজে ড্রাইভ করার তো মজাটাই আলাদা। একটু আস্তে আস্তে চালালে সবাই পারবে। রোদ্দুর যদি থাকতো তাহলে খুব গরম লাগতো। এইসব জায়গায় যে খুব ঠান্ডা তা তো আর নয় রে। এগুলো পাহাড়ি। সবুজে মোড়া পাহাড়। হয়তো তোমাদের মনে হচ্ছে 7 কিলোমিটার বললাম 15 মিনিটে পৌঁছে যাব, কিন্তু এত দূর কেন লাগছে? কারণ আমি ভিডিওটা কিছুতেই বন্ধ করতে পারছিলাম না, তো বেশিরভাগ রাস্তাটাই হয়তো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এখন আমরা যাচ্ছি লালিগোরাস ভিউ পয়েন্ট। রোড কন্ডিশন একটু খারাপ। এখানে 7টা থেকে ঢুকতে হবে না। রাস্তাটা একটু সরু আর কিছু কিছু জায়গায় একটু ভাঙা আছে, কিন্তু ঠিক আছে, সেটা ম্যানেজেবল। আর পুরো রাস্তাটাই আমি দেখালাম ভিডিওর মাধ্যমে, তো তোমরা তো বুঝতেই পারছো খুব একটা কিন্তু খারাপ না, পৌঁছে যেতে পারবে। তো আমরা লালিগোরাস ভিউ পয়েন্টে এসে গেছি। এটা হচ্ছে লালিগোরাস ভিউ পয়েন্ট। ওই দিকটা পুরো মেঘে ঢাকা, ওই দিকটা হচ্ছে কালিম্পং, আর ওই দিকে এই যে হোয়াইট হোয়াইট কালারের বিল্ডিংগুলো, এটা হচ্ছে ভুটান। তলাতে আমরা নামছি না, মূর্তি নদী যাচ্ছে তলা দিয়ে।
প্রচুর নেমে এরকমভাবে পুরো যেতে হবে। ওটা একটা ভিউ পয়েন্ট। মূর্তি নদী তো আমরা অন্য জায়গাতে আরও দেখতে পাবোই, ওই জন্য ওই জায়গাটা যাচ্ছি না। জায়গাটা অসাধারণ। কেমন লাগছে? বাক্যহীন, স্পিচলেস হয়ে গেছি আমি, পুরো স্পিচলেস। সবথেকে ভালো লাগছে ওই জায়গাটা। হ্যাঁ, এই জিনিসটা আমরা লাভাতে পাবোই ফর শিওর, প্রত্যেকবারই। মেঘে ঢাকা লাভা। আজকের সাইট সিনে এই জায়গাটায় পৌঁছাতে পারলে দুটো জায়গা কভার হয়ে যাবে। ওপরটা হচ্ছে সামসিং ভিউ পয়েন্ট, আর নিচে যেটা একটু আগে আমরা দেখালাম ওই জায়গায় যদি তোমরা নেমে যাও ওটা হচ্ছে লালিগুড়াস ভিউ পয়েন্ট। তো এখানে একটা খাওয়ার দোকান পেয়ে যাবে তোমরা। এবার ওই দিকটা তো মেঘে ঢেকে গেছে, অপূর্ব সুন্দর লাগছে। তুই তুলে দে, আমি এক সেকেন্ড আসছি। ভুটান দেখছিস বসে? ওই যে সাদা বিল্ডিং ভুটান, আর রোদ উঠেছে, আরো ভালো লাগছে ব্যাপারটা। এই ক্যামেরায় ভালো করে ভুটান দেখা যাবে, জুম আছে। ওইটা হচ্ছে ভুটান। এটা হচ্ছে আফটার ফটো স্ট্রাগল। চশমাটা কই তো মাথায়। নিচের দিকে যেই নদীটা বয়ে যাচ্ছে ওটাই হচ্ছে মূর্তি নদী, আর এই আঁকাবাঁকা পথ ধরে নিচের দিকে নেমে গেলেই ওখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, সেটা লালিগুড়াস ভিউ পয়েন্ট। তো নিচের দিকটায় আমরা আর নামিনি, ওপর দিক থেকেই তোমাদের দেখিয়ে দিলাম, আমরাও দেখে নিয়েছি। অনাফ পেয়ে গেছে আর একজন সঙ্গীকে। আমরা অনেক বিস্কিট এনেছিলাম, ওগুলো ভাবছিলাম কাউকেও তো পাচ্ছি না, তো পেয়ে গেছি ফাইনালি। নে, আমার একটা পিছন দিকে তুলে দিবি। তো আমার দেখে সবার ভালো লেগেছে, তাই এখন রনাবরাও এই ভিউটাতে বসেছে। ওরে বাবারে, মাছি। আর এই মোমো ছাড়া তো পাহাড়ে চলবেই না, তাই নিয়ে নিয়েছি মোমো। নিচ দিয়ে নদী যাচ্ছে। তো এখানে যে পার্কিং ছিল তার জন্য 20 টাকা। তো বেশ স্লোপ চড়াইতে উঠছি এখন। ভালোই হচ্ছে ঘোরাটা। तुम तो पहली बार आए पहाड़ों में। अब तो लग रहा है पहाड़ में आना पड़ेगा। ইয়েস। এই পয়েন্টটার পরে সুলতানে খোলাও দেখে নিতে পারো তোমরা, কিন্তু সেই জায়গাটা আমরা স্কিপ করেছি, কারণ ওই জায়গার রোড কন্ডিশন শুনেছি অতটা ভালো না, আর মানে লোকাল যেই গাড়ি আছে সেইটা নিয়ে ওখানে যেতে হয়, তাই এইবারের জন্য আমরা স্কিপ করলাম। সবই খুব সুন্দর। অফরোডিং হবে আজকে পুরো। এখন আমরা রকি আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি, আর রকি আইল্যান্ড যেতে গেলে এই সব রাস্তা অতিক্রম করেই তোমাকে যেতে হবে। জঙ্গলে চারিদিকটা মোড়া, মাঝখান থেকে চলেছে এই ছোট বড় পাথরের রাস্তা, তো কিছুটা তো অফরোডিং হতে চলেছে। আর আমরা একটা রাস্তা ভুল করেই মিস করেছিলাম, যার জন্য আমরা অন্য একটা জঙ্গলের রাস্তায় ঢুকে গেছিলাম, কিন্তু সেখানে ঢুকে কিছু ভুল করিনি, কারণ জায়গাটা খুবই সুন্দর ছিল। কিছুটা অ্যাডভেঞ্চার হলো, কিছুটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে পারলাম। তারপরে আর এখানে তো মানে গুগল ম্যাপের ভরসাতেই তোমাদের যেতে হবে। এখানে অফলাইন ম্যাপটা ডাউনলোড তোমাকে করে নিতে হবে, কারণ এখানে নেটওয়ার্কের খুব একটা ভালো যে সুবিধা আছে সেটা নয়, অনেক জায়গাতেই নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না। তারপরে এই যে এই রাস্তাটার কথাই বলছিলাম, আর তারপরে যখন খুঁজে পাচ্ছিলাম না, লোকালসদের জিজ্ঞেস করলাম, তারা তো খুবই হেল্পফুল, তারা আমাদের ঠিকঠাক বললো, পরে আমরা পৌঁছাতে পেরেছি ভালোভাবেই। রকি আইল্যান্ড
যাচ্ছি, সেই অফ রোডিং। আমরা রক করতে করতে যাচ্ছি। হ্যাঁ একদমই তাই। বাপরে বাপ, আমাদের ধারণার বাইরে ধারণা করতে হবে। গাড়িটা পার্ক করলাম। আমরা এখন এসেছি রকি আইল্যান্ড। রকি আইল্যান্ডের পরে তো ঝালং যাব, তাই জন্যই রনব দেখছে ওই দিক থেকেও একটা রাস্তা আছে, অন্য দিক থেকেও একটা রাস্তা আছে, তাই জন্য গাড়িটা সেইভাবে রেখে দেওয়া হচ্ছে। রোড কন্ডিশন এখানের কিন্তু খুব একটা ভালো না বললেই চলে। আমরা হয়তো ওই নিচের ওই দিকটায় যাব, কোন দিক থেকে রাস্তা এখন সেটা দেখছি। আর ওইটা মনে হচ্ছে সেই পাথরটা, যেটা নাকি একটা অ্যাপেলের শেপে বিশাল বড় হয়ে আছে। তো দেখা যাক কোথা থেকে যাই, আসুক ওরা। ব্রিজটাকে ক্রস করে এই সাইডটাতেই গাড়ি পার্ক করাটা বেটার। অনেক গাড়ি ওই সাইডেও পার্ক করা ছিল, কিন্তু এখানটায় আর একটু বেশি ফাঁকা, সেই জন্য এখানটাই আমরা পার্ক করেছিলাম। এবার নিচের দিকে যাব। আমরা রকি আইল্যান্ড চলে এসেছি। বললাম নিচে নামার রাস্তাটা কোন দিকে? এই তো, হ্যাঁ নামবো নামবো, দাঁড়া রাস্তা আছে। নোংরা করছে, দাঁড়া জিজ্ঞেস করি নিচে নামার রাস্তা কোন দিক দিয়ে। আমরা রকি আইল্যান্ডে এসে গেছি, নিচটাতে নামছি। বাবা স্টেপস একদম দেখে নামতে হবে। অনেক লোক, অনেক লোক তো। শুধু এইটুকুনি জায়গায়
টাইমের পর টাইম বসে থাকতে। জুতো খুলে যায় নাকি? দেখে দাঁড়া, আমি ওইদিকে আসছি। এই জায়গা থেকে বয়ে চলেছে মূর্তি নদী, আর তার চতুর্দিকটা ঘিরে রয়েছে সবুজ পাহাড়। এই জায়গাটায় তো বসে মনে হচ্ছে অনেকটা সময় কেটে যাবে। আর জলটা কি ক্রিস্টাল ক্লিয়ার সেটা তোমরা দেখো একবার। পাথরগুলো, জলগুলো এতটা পরিমাণ ঠান্ডা যে পা ডুবিয়ে মনে হচ্ছে বসেই থাকি। আয়, তোরা আসবি না? পালাচ্ছিস কেন? ভাই পড়ে যাস না। তুমি আসবে না? হয়েছে? সৌমি এখন ভাবছে এইখানে কি করে আসবে। মানে খুব সুন্দর একটা জায়গা, এখানে এসে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে এরকম মনে হচ্ছে। আর জল তো খুব পরিষ্কার। সবাই তোমরাও চেষ্টা করবে জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমরা সবাই একটা এবার আমরা চারজনে দাঁড়াবো, তারপর ভিডিওটাতে দাঁড়াবো। এই রোদটা চলে গেল এখানে, ঠিক আছে। এদিকে প্রচুর লোকজন, আজকে একদম পুরো ভিড় আর ভিড়। উপরে হচ্ছে সেই ব্রিজ যেটা পেরিয়ে আমরা আসলাম। প্রচুর প্রজাপতি, ভীষণ রং বেরঙের। ওই যে ওটা আপেল রস। মাফ করে রাখো পূজা দিয়ে এখন তো রাস্তা দেখো বড় হচ্ছে। হ্যাঁ এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বেশ ওপরের পাহাড়গুলো মেঘে ঢেকে আসছে। এখন আমরা যাব কোথায়? ঝালংয়ে যাব। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি রকি আইল্যান্ড থেকে। কোথায় যাচ্ছি আমরা? ঝালং। ভীষণ সুন্দর একটা জায়গা, আপনারাও আসুন, ঘুরে যান, খুবই ভালো লাগবে। আমরা এখন স্নো ভিউ টি গার্ডেনের মাঝখান দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি রাস্তাটা। চলো, ওরা ভাববে কি নাকি।
আমরা ঝালংয়ের দিকে যাচ্ছি আর রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ হওয়া শুরু হয়ে গেছে। পাহাড়ি রাস্তা, টার্নিংগুলো স্টার্ট হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় এরকম দেখা যাচ্ছে যে ল্যান্ডস্লাইডের মতোও হয়েছে। আর রাস্তা কিন্তু এখানে পাকা না, যেমন লোকাল মাটির পাহাড়ি রাস্তা হয় সেরকম। দিনের 3rd হল্টটা এখানেই নিলাম, কারণ ভিউ পয়েন্টও কভার হয়ে যাবে, সাথে একটু রেস্টও নিতে পারবে সবাই। ওই পাটটা দেখতে পাচ্ছ, ওই পাটটা ভুটান, এটা গৈরিবাস ভিউ পয়েন্ট, আর ওপাশটা ভুটান। আমরা ওপরের রাস্তা দিয়ে এসছি আর নিচে জল ঢাকা নদী যাচ্ছে। আমি ওই বললাম না, ওই জায়গাটা দেখছি একরকম গৈরিবাস ভিউ পয়েন্ট বললাম। এই তো বলে দেখ একবার। ওইদিকে দেখা যাচ্ছে ভুটান, এটা ভুটানের কি হসপিটাল, এই জল ঢাকা নদী, তার পাশেই হচ্ছে তোমার এলওসি। এটা হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। আমরা উপরের রাস্তা দিয়ে এসে এই ঝালংয়ের দিকে এবার যাবো। ওই দিকটা পুরো ঢেকে গেছে মেঘে। এইটা মনে হয় যেন টাকি, সারাজীবন এই দিকেই টাকি। এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপ আছে, এখানে দেখছিলাম কার পার্ক করেছে অনেকেই এই ভেতরে খেতে যাচ্ছে, কিন্তু আমরা এখানে খাবো না, আমরা আরকে হোমস্টের ওখানেই খাবো বলে আমরা এগিয়ে গেলাম এখানে কিছুটা সময় কাটানোর পরে। আর এখান থেকে ভিউটা তো অসাধারণ লাগছে, বেশিরভাগটা পুরো মেঘে ঢাকা পড়ে গেছিল, কিন্তু সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই ওপর দিয়েই এসছি আমরা, এত ভিডিও দেখলাম যে ওপর দিয়ে রাস্তাটা নাকি খারাপ, তাই নিচে থেকে একটু টাইম লাগলেও নিচে থেকে আসা ভালো। দিয়ে আমরা একটা রাস্তা যেহেতু ভুল করেছিলাম, অফলাইন ম্যাপ ডাউনলোড করা ছিল, সেই অফলাইন ম্যাপ আমাদের কোনো ক্রমশই ওপর থেকেই নিয়ে এসছে। তো বেশ ভালোই লাগলো। রোড কন্ডিশন কিছু কিছু জায়গায় খারাপ, কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় তো খারাপ ছিল, তৈরি হচ্ছে। আগামী দিনে যারা আসবে তারা ভালোই পাবে আশা করছি। কেমন লাগলো সবার ড্রাইভ করে এত উপরে আসলো? তো ভালোই, বেশ খুব সুন্দর লাগলো। তো ঝালং যাওয়ার পথে এখন 1 কিলোমিটার বাকি, 1 কিলোমিটার একটু কম, 400 মিটার হয়ে গেছে এখন। আর একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বাইরের অবস্থাটা ঠিক এইরকম। আবার বিন্দু ব্যারেজ তো আবার কি হলো, তো এখানে 20 টাকা আবার নিল। এদিকে ঝালং আর বিন্দু ব্যারেজের জন্য বোধহয় এন্ট্রি, তো দুটোই এইটার মধ্যে হয়ে যাবে। আর ভীষণ বৃষ্টি হচ্ছে যে, পেয়ে গেলাম। কালকে ওইটা বুক করলে ঝামেলা হয়ে যাবে, আজকে বুক করে লাভ নেই। ওই জঙ্গল সাফারিটা কেন ঝামেলা হবে? ওইদিকে বৃষ্টি নাও হতে পারে। আমরা একটু গরু ছাগল দেখবো না, মানে গুগল ম্যাপও কাজ করছে না, মানে অফলাইন যেটা ডাউনলোড করেছিলাম আবার আমরা জঙ্গলে ঢুকে গেছি। মানে কিচ্ছু বুঝতে পারছি না, যেখানে যাওয়ার গন্তব্য সেখানে কিছুতেই পৌঁছাতে পারছি না। তার উপরে এত ভারী বৃষ্টি, পেছনে দুটো গাড়ি এতক্ষণ তো আসছিল, এখন আর সামনের দিকে কোনো গাড়ি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর দুদিকে আবার ঘন জঙ্গল স্টার্ট হয়ে গেছে, ঝামেলা বাবা। ভয় লাগছে সৌমি, ভয় না, ভাবছি যে রাস্তাটা যদি এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ, আর বৃষ্টিটাও খুব পরিমাণে শুরু হয়েছে, কোনো লোকজনও নেই। এই তো জিজ্ঞেস করবি নাকি যে দাঁড়িয়ে আছে যে ঠিক যাচ্ছি কিনা? আমরা যখন নিচে ওই রাস্তা থেকে, তখন এইটাই রাস্তা,
লোকটা বললো 2 কিলোমিটারটা ভুল বলেছে, 12 কিলোমিটার বলছিল। প্রথমে বলেছে 12 কিলোমিটার। উল্টো দিক দেখাচ্ছে না, আমি 100 টাকা আরে এইটা উল্টো, এটা তো ঝালং লিখেছে, এটা ঠিকই দেখাচ্ছে। এখানে বুঝতে হবে বাকি জলটা ঘুরিয়ে তো আমরা কিছুক্ষণের জন্য হারিয়ে ঠিকই গেছিলাম, মনে হচ্ছিল আর পৌঁছাতে আজকে পারবো না। এই এর ভিতরেও তো রাখা যায়, এই তো এখানেও লেখা আছে চার্জে হোমস্টে। আর ঝালং যাবার এখানে তো চলে এসেছি আমরা। আর যে হোমস্টে ছিল এই ওপরটাতে রাখা যাবে না, এখানেও এদের লেখা আছে চার্জে হোমস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবি যে বাইরেটা তো না। যেতে পারবি না হ্যাঁ বৃষ্টির জন্য। একটা ছাতা ঘুরে আছে। এসে তারপরে বৃষ্টি পড়ছে খুব জোরে, তাই আমরা আরজে হোমস্টেতে খাবো বলে ঠিক করেছিলাম। বিন্দুর দিকে এখনো অবধি যাচ্ছিলাম, পুরোপুরি যাইনি। এরকম হচ্ছে জায়গাটা, ভেবেছিলাম নিচের দিকে যাব, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারবো না। এখন এখানে আমরা বসেছি সবাই, বিভৎস বৃষ্টি পড়ছে, নিচ দিয়ে জল ঢাকা নদী যাচ্ছে। বৃষ্টি পড়ছে তো, এইরকম একটা ওয়েদার, তার সাথে জমে গেছে সবার কফি, আর ওইদিকে আমাদের ভিডিও হচ্ছে আমাদের নতুন স্ট্যান্ডে। আমাদের ভরপুর মানে ফুল টেবিল শুদ্ধ খাবার দাবার সব একসাথে চলে এসছে। এখানে রয়েছে সুন্দর সুন্দর মোমো, এখানে চাউমিন যেটা খুবই সুন্দর খেতে, এইটা অত ভালো খেতে না, সব ফেভারিট জিনিস। আমাদের এখন লাঞ্চ হবে, এই হয়েছে ব্যাপার। আর একটা ফটো তুলে একটা ডিমের কুমড়ো দেখতে পাইনি কারণ ডিমে। হ্যাঁ ছিল হয়তো খুব তো কম। মোমোটা যা সুন্দর খেতে, এইটার জন্যই পাহাড়ে মোমো খাওয়ার মজাটাই আলাদা। দেখাচ্ছি, ভেরি নাইস। মুখে দিচ্ছি আর বলে যে কোথায় চলে যাচ্ছে, আর তেমনই জুসি। দেখো তেলটা পড়ছে জাস্ট, খুবই জুসি, খুবই জুসি। চাউটা কেমন? এটা পুরো আমাদের পোগোর মতো কুটকুট কুটকুট করে খাচ্ছে, জায়গা তো আছে কুটকুটি। ছোট করে ভেঙে নিতে। আবার লেজ নাড়াচ্ছে।
মানে মেঘ পুরো। এখানে আমরা খেলাম, খুব ভালো খাবার ছিল। হ্যাঁ খুব ভালো, শুধু কফিটা বাদে মোমোটা তো অসাধারণ ছিল। আহা, পুরো জুসি জুসি। তোমরা চাইলে আজ যে হোমস্টেতেও কিন্তু একদিন থাকতেই পারো। আমাদের যেহেতু এরপরে লাভার প্ল্যান আছে, তাই জন্য দূরত্বটা বেশি হয়ে যাবে বলে এই জায়গাটায় থাকলাম না। কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর এখানের তো মাস্ট ট্রাই মোমো আমি বলবোই। ভীষণ সুন্দর বানিয়েছিল মোমোটা। এখানে অনেকটা টাইম কাটানোর পরে বৃষ্টিটাও এখন কমে গেছে। এখন আমরা রওনা দিয়েছি বিন্দু ব্যারেজের দিকে। আর এখান থেকেও ডিস্টেন্সটা বেশ অনেকটা, তাও কম করে 7-8 কিলোমিটার মতো, মানে 20 থেকে 25 মিনিট মতো লাগার কথা। কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা, খুব একটা জোরে না চালানোই ভালো, সেই জন্য সাবধানতা অবলম্বন করে ভালোভাবেই গাড়ি চালিয়ে ওই জায়গাটা আমরা পৌঁছালাম। তখন ঘড়িতে বাজে 4:30 মতো, আর একটু একটু জায়গায় মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে হালকা হালকা। এইভাবেই আমাদের পৌঁছাতে হবে, আর ভালোভাবে আমরা যেন জায়গাটা ঘুরে দেখতে পারি। এত দূর এসে জায়গাটা দেখতে পারবো না, তাহলে কিন্তু মনটা খারাপ লাগবে। এই ভেবেই আগের দিকে এগিয়ে গেলাম। আর মানে বিউটিটা দেখো, ওইদিকে মেঘের মধ্যে দিয়েই চলছি একরকম, আর চতুর্দিকে সবুজ পাহাড়ে ঘেরা। আর বৃষ্টি হয়েছে বলে না, আরও সবুজটা যেন এনহ্যান্স করছে। তো আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো। ভুটান বর্ডারের দিকে যাচ্ছি, যেটা বিন্দু ব্যারেজ। একটা অদ্ভুত জিনিস হয়েছে, আমাদের গাড়ির গড়িতে বাজে 4:32, আর আমাদের এখানে মোবাইলে বা আমাদের এই ট্যাবে সব জায়গাতে বাজছে হচ্ছে 5:03, 8 ঘন্টার ডিফারেন্স। টাইম জোনটা ফট করে চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সামনেই ভুটান বর্ডার। সাবধানে যাবে, যাতে পাথর পড়েছে। আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন এসে গেছি বিন্দু ব্যারেজ। হালকা হালকা বৃষ্টি পড়ছে, টাইম জোনটা যেরকম চেঞ্জ হয়ে গেছে বললামই। এই ব্যারেজের ওপারে হচ্ছে ভুটান। এই হচ্ছে বিন্দু ব্যারেজ। হ্যাঁ যাবো তো। ওই ড্যামটার ওপারটা হচ্ছে ভুটান। নিচে দোকানপত্র তুলে নিচ্ছে। ব্যারেজের একটা গেট খোলা, বৃষ্টি হয়েছে বলে কিনা যায় না, না মনে একটা মনে খোলা থাকেই। একটা গেট খোলা। বাপরে, এখানে বর্ডার বিএসএফ আছে দুজন, যেহেতু বর্ডার এরিয়া। এখানে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর এখানে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা কিছু চকলেটস নিচ্ছি, আর কটা এরকম ফ্রিজ ম্যাগনেট।
এটা কি আছে? সৌমিও নিয়েছে। এটা এটা খুলছিস? কাজ খুলবো হবে না থাক, ডিসকানেক্টেড। এই যে এই দিকটা বলছি। এটা দাঁড় করাতে। তো এইখান থেকে যাওয়ার পথে একটা ফলস দেখলাম, কি নাম সেটা জানি না, তাই জন্য এখানে দাঁড়িয়ে একটুখানি এই ভিডিওটা নিলাম। তো এখন বৃষ্টি পড়ছে, দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি গাড়িতে উঠতে হবে। আমি নেমেছিলাম, বাকিরা কেউ নামেনি, বলে দিয়েছি। বৃষ্টি হালকা হালকা পড়ছে, কি করবো, চলবে? এসিটা বন্ধ করে জানলা খোলা থাকে। তো এখন বেজে গেছে 6:30 মতো, আর আমাদের আজকে সব কটা পয়েন্ট কভার করে এখন আমরা ইউথ হস্টেলের দিকে যাচ্ছি। তো ঝালং যেতে আমাদের এতটা সময় লাগতো না, ইউজুয়ালি এতটা সময় কারুর লাগেও না। আমরা ম্যাপটা মিস করে গেছিলাম। ম্যাপে একটা পয়েন্ট ছিল যেখান থেকে লেফট সাইডে নিতে হতো, নর্মাল রাস্তা ছিল, ওইটা মিস করে যাবার চক্করে আমাদেরকে ঘুরে টি এস্টেটের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আসতে হয়েছে, যেটা নর্মাল রুট নয়। তাতে অনেকটা বেশি টাইম লেগে গেছে। দিয়ে ওই রাস্তাটা আমাদেরকে ঘুরিয়ে ওই উপরের পাহাড়ি রাস্তাতেই গিয়ে কানেক্ট করেছে। তাই জন্য জঙ্গল পেরিয়ে সেই টি এস্টেটের ভিতরের রাস্তা ওইগুলো পেরিয়ে আমরা ঝালংয়ের দিকে গেছি। গৈরিবাস ভিউ পয়েন্টটা পেলাম, যেহেতু ওটা উপরের দিকে চলে গেছে, তাই জন্য আমাদের টাইমটা বেশি লেগে গেছিলো। নর্মালি ম্যাপ ফলো করলে ঝালংটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় নিচের রাস্তাটা দিয়ে। চতুর্দিকে আবার জঙ্গল। আঁকা রাস্তা অতিক্রম করে আমরা এখন সমতল রাস্তায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ইউথ হস্টেল। এখন ঘড়িতে বাজে 7টা। তো এই 7টা 5-10-এর মধ্যে আমরা ঢুকে গেছিলাম। এখন আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই, কিন্তু হ্যাঁ পৌঁছে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওর সাথে, আর পরের ভিডিওতে তোমাদের সাথে জঙ্গল সাফারিটা শেয়ার করব। খাবার এসে গেছে, আজকে এরকম হটপটে দিয়েছে আলুর পরাঠা, আর এই যে চিকেন কষা, পেঁয়াজ, লঙ্কা, এই যে